গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিস্ময়করভাবে নিজের ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টের চাপের কথা উল্লেখ করে ব্যাপক আলোচনা জন্ম দেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিস্ট হাসিনা রেখে যাওয়া প্রেতাত্মারা দক্ষতার সাথে পরিস্থিতি পাল্টে ফেলতে চাচ্ছেন। বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তারা। একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে, একই সাথে জনগণকেও সরকারের মুখোমুখি করতে চাচ্ছেন। অস্থিতিশীল করার এই পরিকল্পনায় প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুরা পরামর্শ ও উৎসাহ দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. তবে হাসনাতের এই বক্তব্য তার দলের অনেকেই সমর্থন করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন সেনাপ্রধান ও সেনাবাহিনী বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দেশে বিভাজন তৈরি করতে পারে এবং কৌশলগতভাবে রাষ্ট্রকে দুর্বল করতে পারে। দেশ এখন একটি কঠিন ও জটিল সময় পার করছে। এমন পরিস্থিতিতে সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে একটি পক্ষ আক্রমণাত্মক বক্তব্য ও বিষোদাগার অত্যন্ত দুঃখজনক এবং অশোভনীয় ঘটনা। এদিকে সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 25 ফেব্রুয়ারি বলেছিলেন, একটা কমন জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ কারো কারো, কিন্তু কী কারণে আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা সেনাবাহিনীর সেই অনুরোধের পরেও থামেনি। কয়েকজন প্রবাসী বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট বেশ কিছুদিন ধরেই সেনাপ্রধান সম্পর্কে কটূক্তি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।